المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بنعمته تتم الصالحات، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, যার অসীম করুণা এবং কৃপায় বছরের শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারকের শ্রেষ্ঠতম কর্ম রমাদানুল মুবারকের সিয়াম সাধনা তা আমরা পালন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নবিয়ানা মুহাম্মদ, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, কাছে ও দূরে, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিধানগুলোকে শরীয়ত সম্মত করেছেন, তার মধ্যে কিছু বিধান রয়েছে ফরজ, এবং এই ফরজের পরেই রয়েছে যে বিধান, তা হচ্ছে সুন্নাত এবং মুস্তাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কতটা করুণাময়, তা আল্লাহর এই যে বিধান, সে বিধান থেকে আমরা অনুধাবন করতে পারি যে তিনি প্রত্যেকটি ফরজের পাশাপাশি কিছু নফল এবং সুন্নাতকে শরীয়ত সম্মত করে দিয়েছেন। এর কারণ হচ্ছে, আমরা যখনই কোনো ফরজ কর্ম করতে যাই, তখন সেই ফরজ কর্মের ভিতরে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি, কিছু না কিছু সমস্যা এটা তৈরি হয়, কিছু কমতি এটা আমাদের কর্মের মধ্যে দিয়ে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে সেই ত্রুটি বিচ্যুতি, সেই কমতি, সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করার জন্য, সেই দোষ ত্রুটিকে মুক্ত করে ফরজ কর্মগুলোর সেই ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে সেটাকে পূর্ণাঙ্গ একটি ফরজ কর্ম হিসাবে কবুল করার জন্য পাশাপাশি তিনি রেখেছেন নফল কিছু কর্মকে। যেমনটি আমরা সালাতের ক্ষেত্রে দেখতেছি যে ফরজ সালাতের পাশাপাশি রয়েছে নফল সালাত, ঠিক একইভাবে ফরজ সাওমের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন কিছু নফল সাওম। আর সেই নফল সাওমগুলোর মধ্যে রয়েছে অন্যতম নফল সাওম, যা আমাদেরকে রমজান পরবর্তী মাস শাওয়াল মাসেই রাখতে হয়, যেটাকে আমরা সিত্তুম মিন শাওয়াল হিসাবে হাদিসের পরিভাষায় বলতে পারি শাওয়ালের 6 রোজা। ফরজ রোজার অনেক গুণাগুণ, অনেক মর্যাদা আমরা জানি। ফরজ সাওমের মতো নফল সাওমেরও এক বিশাল মর্যাদা রয়েছে, যেমনটি আমরা সহিহ বুখারীর একটি হাদিস থেকে জানতে পারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরিফা। আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন একটি নফল সাওম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই ব্যক্তির চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। 70 খরিফা অর্থাৎ 70 সানা, 70 বছরের দূরত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে নিয়ে যান। একই রকম সুনান আত-তিরমিজির ভিতরে আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোনো গোলাম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় যদি একদিন একটি রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ওই নফল সাওমের প্রতি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটি পরীক্ষা তৈরি করেন, একটি পরীক্ষা সৃষ্টি করে দেন, যেই পরীক্ষার প্রস্থ হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেই পরীক্ষার প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব, সেই দূরত্বের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এ হচ্ছে সাধারণ নফল সাওমের ফজিলাত, সাধারণ একটি নফল সাওমের মর্যাদা। বিশেষ করে এ মাসে 6টি যে নফল সাওম রয়েছে, সে নফল সাওমের মর্যাদা হচ্ছে, এ মর্যাদার পাশাপাশি ভিন্নধর্মী একটি মর্যাদা, যে 6টি সাওম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় গোটা এক বছরের, এক যুগের, দাহার শব্দটা হাদিসের ভিতরে এসেছে, শাব্দিক অর্থে দাহার শব্দের অর্থ যুগ হলেও মুহাদ্দিসিনগণ এর দ্বারা অন্যান্য বর্ণনার আলোকে বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক বছরের সাওম পালন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে একটি হাদিস এসেছে। হাদিসটি বিশিষ্ট সাহাবী আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে মানুষটি রমজান মাসের সাওমগুলো পালন করলো, অতঃপর ধারাবাহিকভাবে শাওয়ালের ৬টি সাওম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য গোটা ১ বছরের সাওম পালন করলো। কিভাবে ১ বছরের সাওম পালন করলো? মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ভিতরে বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে মানুষ একটি নেকির কাজ করলো, একটি কল্যাণের কাজ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি কল্যাণের কর্মের বিনিময়ে তাকে 10টি নেকি দান করবেন, তাকে এর বিনিময়ে 10 গুণ প্রতিদান দান করবেন। তো রমজান মাসে আমরা 30টি রোজা রেখেছি, আর শাওয়ালে যদি আমরা 6টি রোজা রাখতে পারি, তাহলে টোটাল রোজার সংখ্যা হবে ফরজ এবং নফল মিলিয়ে 36টি। আর এই 36কে আমরা যখন 10 দিয়ে গুণ দেব, তখন এর ফলাফল দাঁড়াবে 360। এর মানে বছরে যে একটি দিনের সংখ্যা রয়েছে, সেই সংখ্যার কাছাকাছি একটা সংখ্যা আমরা এর থেকে পেয়ে যাই। অর্থাৎ আমরা এই 36টি রোজা রাখবো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা 1 বছরের 360 দিনের সাওমের প্রতিদান দান করবেন। জি দর্শক, মহামূল্যবান একটি আমল। আমাদের সমাজে আমরা তাকালে বিভিন্ন ধরনের নফল কর্ম দেখতে পাই, কিন্তু সাওমের ব্যাপারে খুব কম সংখ্যক লোককেই আমরা সচেষ্ট দেখি। খুব কম সংখ্যক লোকই নফল সাওমের এই কর্মটি করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, শাওয়ালের 6টি রোজা গোটা বছরের রোজার সমতুল্য। এর দ্বারা গোটা বছর রোজা রাখার প্রতিদান আমরা অর্জন করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, উল্লেখ্য যে এই 6টি রোজা ধারাবাহিকভাবে ঈদের পরের দিন থেকে রাখাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, এবং এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের মত। হ্যাঁ, কারো জন্য যদি কষ্টসাধ্য হয়, কারো জন্য ধারাবাহিকভাবে যদি রাখা সম্ভব না হয়, আর তিনি যদি এটাকে বিচ্ছিন্নভাবে প্রত্যেক সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে রেখেও যদি তিনি এই 6টি সাওমকে পূর্ণ করতে পারেন, তাহলে তাতেও এ সাওমের হক আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আলেমদের একটি বড় অংশ বলেছেন যে রমজান মাসের সাওম যদি কারো কোনো শরীয়তসম্মত কারণে ছুটে যায় এবং সেটা কাজা বাকি থাকে, তাহলে রমজানের সেই কাজা সাওমগুলো আদায় করো, তো এই শাওয়ালের 6টি সাওম পালন করা হচ্ছে উত্তম। তবে অন্য একটি হাদিস, যে হাদিস থেকে আমরা জানতে পারি যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রমজানের কাজা সাওমকে শাবান মাসে, অর্থাৎ পরবর্তী রমজানের আগের মাসে তিনি কাজা করেছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে শাওয়াল মাসের রোজা কাজা রোজা থাকা অবস্থায়ও, বিশেষ করে রমজানের কাজা রোজা থাকা অবস্থায়ও যদি কেউ পালন করেন, তাতে এই শাওয়ালের 6 রোজার হক এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা হবে না। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, শাওয়ালের 6 রোজা শাওয়াল মাসেই রাখতে হবে, তাহলেই কেবল হাদিসে উল্লেখিত যে পুরস্কার বা প্রতিদান সেটা আমরা লাভ করতে পারবো। অতএব কারো জন্য যদি কাজা রোজা সমাপ্ত করে শাওয়ালের 6 রোজা রাখা সম্ভব না হয়, তাহলে অবশ্যই তিনি কাজা রোজাকে তিনি বিলম্বিত করবেন। কাজা রোজাকে তিনি অন্য মাসে রাখার নিয়াত করে শাওয়াল মাসের রোজাগুলো তিনি সম্পাদন করে ফেলবেন। কারণ শাওয়াল মাসের রোজা এটা শাওয়াল মাসেই রাখতে হবে, কিন্তু কাজা রোজা রাখার জন্য এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তী রমজানের আগে যে কোনো মাসেই রাখা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর আনুগত্যতার ধারাবাহিকতা বজায় রাখো, তো শাওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ 6টি রোজা রাখার তৌফিক দান করেন। এই রোজাগুলো রেখে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আল্লাহ তৌফিক দান করেন। এই রোজাগুলো রাখার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে যেন নিজেকে জাহান্নাম থেকে 70 বছর, অন্য বর্ণনা অনুযায়ী 100 বছরের দূরত্বে নিজেকে সরিয়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটাই আমরা প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 6 রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ।
تحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات، بها كم أبصروا سبل النجاة، فضجوا بالشهادة ناطقين، فضجوا بالشهادة ناطقين.